আজকে এত কঠিন হয়ে গেছে যেটা আমরা শেষ করতে পারছি। এই কঠিন কাজের জন্যই হঠাৎ করে 1 ঘন্টা 3 ঘন্টা আগে আপনাদেরকে ফোন দিয়ে চলে আসে। আসলে সময় যখন থাকে তখন অনেক সময় নিয়ে কাজ করি। এখন সময় কম বলে আমরা এই মিটিংটা আরও বড় করে ওয়ার্ডের যারা নেতৃত্ব আসতে পারে নাই তাদেরকে সাথে নিয়ে আমরা চিন্তা করতেছি আজকে 4 তারিখ, আজকে 4 না কালকে ক্লাস 6 তারিখ 7 তারিখ সম্ভবত নির্বাচনী কার্যক্রমের জন্য আসা যাবে। তা আমরা এটাকে 6 তারিখের দিকে আরেকটা বড় মিটিং আমরা অফিসেই করি যদি পরিবেশটা ভালো থাকে। বলছি যে আমরা এই কার্যক্রম চালাইতে যাই প্রচণ্ড বাধার মুখে পড়ছি, যেটা বলি না আপনারা বললে পরে আমরা চলে যাই, কিন্তু খুব ক্রুশিয়াল মোমেন্টে এগুলি পারব। প্রথম মাইয়াতে আমরা প্রোগ্রাম দিলাম, প্রোগ্রামে যাওয়ার মুহূর্তে বারবার না করতেছে আপনারা যাবেন না, গেলে আমরা আপনাদেরকে অ্যারেস্ট করব। পরে আমরা বললাম, আমি সলিসিট বললাম যে কী করা, তারপর ডিস্টার্ব করতেছে, এই ইলেকশনের বিপক্ষে কোনো কথা বলা যাবে। তখন ভাবলাম যে বিপক্ষে কথা বলা যাবে না, লিফলেট বিতরণ করা যাবে না। আমাদের সাংগঠনিক সম্পাদক বেশ ভাই লিফলেট বিতরণ করছিল, তাকে পুলিশ মোটামুটি ধাক্কা দিয়েই ঘরে ঢুকাই দিচ্ছে এবং একটা ডিবি যায় লাগে, মানে একটা ইয়া হয়েছে, আমাদের যুবদলের সাহিত্যকে অ্যারেস্ট করতে চেয়েছিল। যাক, এই পরিবেশের মধ্যে করে আমরা গেছি, ওখানে যাওয়ার পরে 5 মিনিটের মধ্যে ওই মিটিংটা শেষ করে দিয়েছি। এরপরে আমার আছি যেমনি খবর পাইছে বলছে জানালে এখন আর আনুষ্ঠানিকভাবে কোথাও আর যাইতে পারছে, বাইরে যদি এই সীমানার বাইরে প্রোগ্রাম করতে যাই এটাতে দেখবেন এইসব প্রবলেম। আর সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে যাকে নিয়ে আমাদের এত আলোচনা করছে, আসলে এই নির্বাচনটা যাওয়ার আগে আমাদের অনেক নেতৃত্ব আপনাদের বলছেন আছে, তো মোটামুটি সমস্ত নেতৃত্বগুলো আছে। এই সংগঠনটা আমরা 3 জনই উপরে থাইকে আমরা সংগঠনটা চালাইছিলাম। আসলে সংগঠন চালাইতে গিয়া আমরা সেই যেদিন থেকে শুরু করছি, আমার বাম পাশে আমার খুব সহযোগিতার সাথী বললেও ভুল হবে যে আমি খালেদ সাহেবুল্লাহ সোহেলের নেতা হয়েছি, যার জন্য যে 3-4 জন আমাকে নেতা বানাইছে, এর মধ্যে সে একজন। আমার জীবনের সব কিছুর মধ্যেই সে জড়িত এবং এখনও জীবনে যে কোনো বিষয় হয়, সমস্যা হইলে তো তার সাথেই থাকে, সমস্যা ছাড়াও যে কোনো বিষয়ে পরামর্শ করি। তার সাথে নাজমুলেরও খুব ভালো সম্পর্ক, আমরা একসাথেই করে যে বললাম এই সেটা দল সংগঠন করার পরে আরও তো কাছাকাছি চলে আসছি। শামসু যে কথাটা বললো যে আমরা তাকে আসলে বলছি যে দল বহিষ্কারের এক পর্যন্ত তুমি এটা থাকুক, এর এক পর্যন্ত 4 বছরই দাঁড়িয়ে একসাথে, এমন কোনো জায়গা নাই যেখানে তাকে আমরা পাই। এই যে মাইসকাবন ইউনিয়নের আমাদের ওয়ার্ডের সভাপতি বলল ভাই যে আপনার কথা বলতেছে, আপনি ওনার সাথে তলে তলে আছেন। আসলে নাজমুলের সাথে আমার যে সম্পর্ক তলে তলে থাকার কথা না, থাকার কথা উপরে উপরে, এবং আমি কথাও দিছি এবং তার বউ বাচ্চার সামনে বলছি যে আমি তোমার ইলেকশন করব সবচেয়ে বেশি আগে। পৌরসভায় যখন ইসরায়েল নমিনেশন পাইল, দলের মধ্যে কিছু প্রতিযোগিতা থাকে, নেতারা দিয়ে একটু এই কয় সেই কয়, নেতাদের কামেই তো একটা কয়া, আচ্ছা আরেক নেতারা টাইনা ধরা। এই যে বিশ্ব ব্যাংকের কর্মকর্তা বলছিল যে 16 কোটি মানুষ বাংলাদেশে, এরাও তো উন্নয়ন করতে পারে না, কিন্তু পরে উনি তার উপসংহারে লিখছিল যে 16 কোটি মানুষের 32 কোটি হাত, 16 কোটি হাত এক একজন আরেকজনের জায়গাতে ব্যস্ত, যাতে এই হাত দিয়া কোনো উন্নয়ন আর করতে পারে না। কেউ যদি হাতটা একটু কমায়, একটু ফাঁক করতে হয়, সেই নেতা হইতে পারে, সেই ডেভেলপ করতে পারে। তা আমরা তো আসলে আঙুল দেওয়ার মধ্যে বাঙালির সবচেয়ে ভালো অভ্যাস আছে। নাজমুলকে এই কথা বলছি, বলার পরে এখন নাজমুল তো বাজারে যায় বলতেছে, সে যেটা বললো যে আমরা নাকি ষড়যন্ত্রকারী, তাকে ফেল করানোর জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমরা ভোট চাইতেছি, কেউ এই পক্ষে কি ওই পক্ষে। আমাদেরকে বলতেছে, আমারে কইতেছে কি জানি মামুন আমার এলাকার ছেলে বইলা নাকি আমি তার পক্ষে অবস্থান নিছি। ইসরায়েলকে বলতেছে বোলাই বাড়ি আওলাদ ভাই, এই জন্য আওলাদের পক্ষে ইসরায়েল অবস্থান নিছে। আচ্ছা, ওর বাড়ি ঘর কাছাকাছি থাকলে একটা রাজনৈতিক দল কি করতে পারে না? সে করতে পারে না? এলে কি তার পক্ষ আমরা নিয়ে নিলাম? যাক, আমাদের সেই যেহেতু আমাদের কাছে ছিল, আমরা বলছি আজকেও কাছেও শুনলাম, এবং তার সাথে কিছু তাল মিলায়ও আমাদের কিছু নেতৃত্ব করতেছে, আমরা এতে মাইন্ড করি। আমি আজকেও আপনাদের মাঝখান থেকে যাদের সাথে নাজমুলের সম্পর্ক ছিল, আমাদেরও ছিল, আপনাদের এখনও যাদের সাথে একটু একটু সম্পর্ক আছে, ওকে বুঝান, ওকে বলেন
যে তুমি যেই পথে যাচ্ছ এই পথটা খুব কঠিন। এই পথে তুমি হাঁটলে 8 তারিখের পরে তুমি নাজমুল আলম আজকে বড় বড় কথা বলো, আমাদের মতো লোকের ষড়যন্ত্রকারী বলো, আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করো। আজকেও কিছুক্ষণ আগে আমি শুনলাম আমাকে থানা থেকে ফোন দিল যে আমাদের বিরুদ্ধে নাকি অভিযোগ দিচ্ছে, আমরা নাকি তাকে বাধাগ্রস্ত করতেছি, তাকে নাকি ইলেকশনটা আমরা করতে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে বসে বক্তৃতা দিচ্ছি, আমরা বলতেছি আমাদের দলের আদর্শ নীতির কথা, আমাদের দল নির্বাচনে যাবে না, আমরা এটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা নির্বাচনে ভোট কেন্দ্রে যাব না। ভোট কেন্দ্রে যাওয়ার যেমন অধিকার আছে, না যাওয়ার অধিকার কি আছে না? 7 জানুয়ারি শেখ হাসিনা জোর করে বাংলাদেশের মানুষকে ভোটে নিতে চাইছিল, বাংলাদেশের মানুষ কমল ঘুরাইছে না? ঘুরানো দেখি শেখ হাসিনা পদদলিত হয় নাই। আজকে ওবায়দুল কাদের বলছে যে আমাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্যে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র তত্ত্ব এখন আমাদের যে আগের সাংগঠনিক সম্পাদক নাজমুল সাহেবের মুখেও চলে আসে। এখন নাকি ষড়যন্ত্র হয়তো সিফার মধ্যে কানাকানি করবে। ষড়যন্ত্র মানেটা কি? যে আপনি সিফার দ্বারা 2 জনে মিলে কানাকানি করবেন, একটা ভালো মানুষকে ধ্বংস করে দিবেন, এটার নাম হয় ষড়যন্ত্র। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মীর জাফর ষড়যন্ত্র করছে, এটা কি ষড়যন্ত্র করে? আমরা তো ওপেন বলছি, খোলামেলা কথা। আমি যে দল করি, যে দল আমাকে খালেদ সাইফুল্লাহ সোহেল বানাইছে, যেই দল ইসরায়েলের মতো নেতার জন্ম দিছে, যেই দল নাজমুলের মতো নেতারও জন্ম দিছিল, সেই দল বলছে তুমি নির্বাচনে যেতে পারো না। তুমি যে নির্বাচনে যাবা, যেই মার্কা তুমি দিছো, এই মার্কাগুলোর দিকে তাকালে মনে হয় আমাদের 28 জন শহীদ গত এই আন্দোলনে শহীদ হয়েছে, কত মানুষ বঙ্গুত্ব বরণ করেছে। আমার প্রিয় নেতা ইলিয়াস আলী গুম হয়েছে আজকে 17 বছর, তার খুঁজে পাচ্ছি না। তার সন্তান এখনো তাকিয়ে বলে বাবা কবে আসবে।